নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গুমরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 12টি দোকান সহ বাড়ি পুড়ে ছাই। মাদক বাজারে পুলিশ কর্মীকে হত্যা, এনকাউন্টারে আহত লরি চালক। হাইলাকান্দিতে রেশন কার্ড বন্টনের সূচনা, উপকৃত 1363 পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগড়ার গুমরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের লেলিহানের শিখায় 12টি দোকান সহ 4টি বসতঘর ছাড়খাড় করে দেয়। অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল 10:30 নাগাদ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকল বাহিনী না এলে পুরো বাজার ধ্বংস হয়ে যেত বলে আশঙ্কা স্থানীয়দের। দাও দাও করে যখন দোকানগুলো জ্বলছে, সে সময় প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়রা দোকানের সামনে থাকা কয়েকটি বাহন সরিয়ে আনতে সক্ষম হন। তবে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টায়ারের দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এক অসহায় অবস্থায় দাঁড়িয়ে দেখতে হয়েছে স্থানীয়দের। কিছু করার সময় দেয়নি, আগুন দ্রুত ছড়াতে থাকে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতিও হয়েছে। মাদক পাচার করতে গিয়ে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে হত্যা করে এক লরি চালক। শনিবার কাকভোরের শ্রীভূমি জেলার ত্রিপুরা আসাম সীমান্তবর্তী চুরাইবাড়িতে নাকা চেকিং এর সময় অসম পুলিশের এক কনস্টেবলকে পিস্ট করে পালিয়ে যায় চেষ্টা করেন লরি চালক। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে রবিবার ওই লরি চালককে এনকাউন্টার করল শ্রীভূমি পুলিশ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন লরি চালক অভিজিৎ সপ্তকর। জানা যায়, শনিবার কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে রাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিজিৎ। পুলিশ প্রথমে শূন্যে গুলি ছাড়ে, এরপরও সে পালাতে থাকলে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে গুলিবিদ্ধ হয় ওই চালক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন অভিজিৎ। উল্লেখ্য, শনিবার কাকভোরে ত্রিপুরা থেকে একটি 12 চাকার কার্টন বোঝাই লরি চুরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছলে চেকিং এর জন্য সিগন্যাল দেয় স্থানীয় পুলিশ। এতে লরি চালক গাড়িটি দাঁড় না করিয়ে দ্রুত গতিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লরির সংস্পর্শে এসে গুরুতর আহত হন কনস্টেবল উজ্জ্বল বরা। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বরার। মর্মান্তিক সেই ঘটনার পর লরিটি পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী লরিটির পিছু ধাওয়া করেন। অবশেষে দুর্লভছড়া পেরিয়ে যখন নিভিয়া এলাকায় যাচ্ছিল, তখন ফানাইরবন্দ এলাকায় পাগড়ি বাবর মন্দির অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ত সড়কের পাশে পাল্টে খেয়ে দুর্ঘটনার শিকার হয়। আর সেই দুর্ঘটনায় ট্রাকটির চালক ও সহচালককে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। অন্যদিকে পালিয়ে আসা ট্রাকটির পিছু ধাওয়া করতে গিয়ে রাতাবাড়ি থানার পুলিশ পেট্রোল গাড়িও দুর্ঘটনার শিকার হয়। এতে রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী সামান্য আহত হয়েছেন। পরবর্তীতে ঘাতক ট্রাক চালক অভিজিৎ শব্দকর ও সহচালক গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। অভিজিৎ শব্দকরের ঘর ত্রিপুরা রাজ্যের পানিসাগর কালীবাড়ি গ্রামে ও সহচালক গিয়াসউদ্দিনের ঘর ত্রিপুরার চাঁদপুর এলাকায়। সেই পলাতক ট্রাকটির পিছু ধাওয়া করে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীভূমি জেলার অ্যাডিশনাল এসপি প্রণব কলিতা। তার নেতৃত্বে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও ট্রাকটিতে বোঝাই করা ছিল ব্যবহৃত খালি কার্টুন, তবে শেষমেশ পুলিশের হাতে লেগে যায় মাদকের দুটো বাক্স। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি থেকে সর্বমোট 20,000 ইয়াবা ট্যাবলেট সহ নগদ 10,000 টাকা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা বলে অনুমান করছে পুলিশ। হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 1363টি পরিবারের 14,496 জনকে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হয়েছে। বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রাঙ্গণে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপতি কল্যাণ গোস্বামী এবং জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ে এই কার্ড বন্টনের সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ে নতুন রেশন কার্ডধারীদের প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ডিলারদের কাছ থেকে এই চাল সংগ্রহ করার আবেদন জানান। এই চাল সংগ্রহের সময় ই-পোস্ট মেশিনের মাধ্যমে তা সংগ্রহ করতে বলেন ডিসি। রেশন সামগ্রী সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা জিপি অফিস
বিডিও অফিস অথবা ডিসি অফিসে জমা দিতে বলেন তিনি। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে জনপ্রতি 5 কেজি করে চাল দেওয়া হবে। কার্ড প্রাপকরা আয়ুষ্মান কার্ডও পাবেন, যা দিয়ে 5 লাখ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিধায়ক জাকির হোসেন লস্কর অরুণোদয় বাছাইয়ের সময় যাতে প্রকৃত দুস্থরা বঞ্চিত না হন তা দেখার পরামর্শ দেন। তিনি রেশন কার্ড প্রদানের মতো সাহসী পদক্ষেপ নয় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে পুরপতি কল্যাণ গোস্বামী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়া আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী, ডিডিসি এলডার্ট ফাইরিম, হরিমোহন রাজভর, নারায়ণ দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার মানুহৰ অলপ ভুল এটা ধাৰণা হৈ আছে যে ৰেচন কাৰ্ড হলেই যে অৰুণোদয় পাব, এনেকুৱা নহয়। ৰেচন কাৰ্ডটো বেলেগ, অৰুণোদয়টো বেলেগ। অৰুণোদয় পাবলৈ ক্ৰাইটেৰিয়া আছে। ৰেচন কাৰ্ড 4 লাখ লোকে মাননীয় মুখ্যমন্ত্ৰী কেবিনেট ডিচিশন কৰি 4 লাখ লোকে লৈ গৈছে, যাৰ ইনকাম 4 লাখ তেখেতে পাব। আৰু বিলো 2 লাখ হ'ব লাগিব। সেইটোৰ কাৰণে আৰু অলপ ক্ৰাইটেৰিয়া আছে। আৰু আমি আহ্বান কৰিছো যে যিবিলাক হ'ব এইবিলাক যেন একদম न्याय्य मानवবিলাকে পাব লাগে। आज के कार्यक्रम में हमने 1363 राशन कार्डों का डिस्ट्रीब्यूशन हम लोग करेंगे और इसमें हमने 14,996 बेनिफिशियरीज को कवर किया है। बची हुई जो LAC है 121 हाइलाकांडी LAC, उसको जितने राशन कार्ड है, नए राशन कार्ड है, उनको हम 28 तारीख के अंदर 28 दिसंबर के अंदर डिस्ट्रीब्यूशन करेंगे। तो दोनों LAC मिला के कुल मिला के 30,650 बेनिफिशियरीज को हम लोग कवर करेंगे। শ্রী রাধা রমনজির 110তম জন্মবার্ষিকী উদযাপন হল উধারবন্দ কালাচাঁদ আখড়ায়। রবিবার শ্রী রাধা রমনজির ভক্তরা সংবাদ মাধ্যমে জানান, প্রতি বছরের ন্যায় এবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে দিনটি শুরু হয়। সকালে বাল্যভোগেরও ব্যবস্থা করা হয়। এরপর নাম কীর্তন চলে সমস্ত দিন ব্যাপী। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে প্রায় 500 শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। শনিবার বিকেলে প্রায় 50 জন মহিলা একত্রিত হয়ে মধুরা নদী থেকে মঙ্গলকোট ভরে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও নাম কীর্তনের মাধ্যমে মঙ্গলকোট নিয়ে শ্রী শ্রী কালাচাঁদ আখড়ায় আসেন। কমিটির কর্মকর্তারা আরও জানান, সমাজের কল্যাণের উদ্দেশ্যে প্রতি বছর এইভাবে শ্রী রাধারমনজির জন্মবার্ষিকী অনুষ্ঠান করা হয়। আমরা ঘর স্থাপন করেছি। ঘর স্থাপন করে অধিবাসের ব্যবস্থা ছিল, অধিবাস দেওয়া হয়েছে। সেই মোতাবেক আজকে আমরা রাধারমন গোস্বামীর সকালবেলা মঙ্গলারতি হয়েছে। তারপর সকালবেলা বাল্যভোগের ব্যবস্থা ছিল। বাল্যভোগ শেষ হওয়ার পর আমাদের নৃত্যনাদি চলছে। তৎসঙ্গে আমরা দুপুরবেলা ভোগ আরতি হয়েছে। ভোগ আরতির পর বর্তমানে প্রভুপাদের ভোগের কৃপায় মহাপ্রসাদ বিতরণ চলছে। আমরা আপামর জনসাধারণকে উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণের জন্য আপনাদের মারফতে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। জয় জয় জন্মাসী রাধারমন গোস্বামী জিউ কি, রাধারমন গোস্বামী জিউ কি, রাধারমন গোস্বামী জিউ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। গৌরবের সাথে 50 বছরে পা দিল দক্ষিণ কাছাড়ের নতুন বাজার সংলগ্ন 1314 নং শালিপুর পাঠশালা। আগামী 20 ও 21 ডিসেম্বর 2 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। উপলক্ষে ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করে 2 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিটির সদস্যরা। কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ পাল অনুষ্ঠান সূচি তুলে ধরেন। এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী তথা এলাকাবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না নাথ ও প্রাক্তন ছাত্র বিপ্লব নাথ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিল্টন নাথ, অভিজিৎ নাথ, অশোক কুমার নাথ, বিশাল নাথ, কালীতোষ দাস, নন্দন নাথ, পার্থ ভট্টাচার্য, আশিস নাথ, চিরঞ্জিত দাস, সহকারী শিক্ষিকা আরতি বানিয়া, জ্যোতি সাহা, নিবেদিতা নাথ প্রমুখ। শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব। এই সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠান সূচি সম্বন্ধে আমি আপনাদের মাধ্যমে আমি সবার কাছে তুলে ধরতে চাই।
আমাদের 20 ডিসেম্বর থাকছে শুক্রবার। এদিন প্রথমে থাকছে সকাল 10 ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা, তারপর থাকছে 11:30 ঘটিকায় আবৃত্তি প্রতিযোগিতা, তারপর দুপুর 1 ঘটিকায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা, বিকেল 5 ঘটিকায় আঞ্চলিক শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধে 6 ঘটিকায় হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকাল একজন খ্যাতনামা শিল্পী প্রীতম কুমার নাথ, ওনার এই টিম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরিবেশন করবে। এবং যারা এই আমরা যে প্রতিযোগিতার কথা বলেছি, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, সবার কাছে অনুরোধ, আপনারা যদি নাম লেখাতে চান তো 18 ডিসেম্বরের ভিতরে নাম লেখাবেন। তৎসঙ্গে 21 ডিসেম্বর শনিবার আমাদের যে মুখ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মুখ্য যে দিবস যেটা আমরা অনুষ্ঠান করব, সেটা হচ্ছে সকাল 7 ঘটিকা হইতে শোভাযাত্রা থাকছে। আমাদের স্কুলের বাচ্চারা, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী তথা এতদ অঞ্চলের সবাইকে নিয়ে আমরা একটি শোভাযাত্রা বের করব। সকাল 10 ঘটিকায় বিদ্যালয়ের ইতিহাস খচিত একটা ফলক উন্মোচন করা হবে। সকাল 10:30 ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের শুভ সূচনা। আজ প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও ইয়থস এগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের ব্যবস্থাপনার ধলাই বিধানসভা অন্তর্গত চান্নিঘাট এমভি স্কুলে এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 133 জন রোগীদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর রাহুল যাদব ও অপথমেলজিস্ট আশিস দেবনাথ, যার মধ্যে 33 জনের ছানি শনাক্ত করা হয়। যাদের ছানি শনাক্ত করা হয় উনাদের বিনামূল্যে আগামী 16 থেকে 18 ডিসেম্বর চৌধুরী আই হাসপাতালে ভিন্ন ভিন্ন তারিখে অস্ত্রোপচার করা হবে। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। লায়ন্স ভ্যালি ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক অনুপ রায়, কোষাধ্যক্ষ সন্দীপ শীল প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ কুমার রায়, শৈলেন্দ্র দাস, নন্দী রায়, অমৃত রায়, বাপ্পা রায়, প্রকাশ রায়, খালামণি রায় ও ক্যাম্প ইনচার্জ সুদীপ বিশ্বাস প্রমুখ। এই শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে ভুবন বিও ক্লাব ও বামধোলাই নমশূদ্র উন্নয়ন সংস্থা। আজ আমরা চণ্ডীঘাট এমভি স্কুলে এসেছি। ইয়াসি আর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আমরা বিশেষভাবে এই গ্রামের সমস্ত যারা এসেছেন ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এত আমাদের সহযোগিতা করার জন্য। তো আজ আমরা এখন পর্যন্ত আমরা 133 জন পেশেন্টকে দেখেছি, যার মধ্যে 34 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে। তো আমরা আশা রাখছি আরও আমরা সামনের মাসেও আমরা ক্যাম্প করব। অনেক জায়গায় আছে, যেমন আমরা তারাপুর আছে, আমাদের দুধপাতিলে আছে ক্যাম্প। তো আমরা আশা রাখছি আরও আমরা সামাজিক মূল্য কাজে এগিয়ে যেতে পারবো। তার জন্য আমি ইয়াসি আর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আগামী 4 জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রিতে অলিয়ে কামিল আল্লামায়ে জামান শাহ সুফি মৌলানা মুহসিন আলী ওরফে বড় মৌলভী সাহেব রহমতুল্লাহি আলাইহি 70তম ইছালে সোয়াব মেহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার সকালে সোনাইর ছান্দরবালি রোজার সংলগ্ন মাঠে উরুস মেহফিলের প্যান্ডেলের কাজের শুভ শিলান্যাস করা হয়। এই ইছালে সোয়াব মেহফিলে ধর্মপ্রাণ লোকেদের নিমন্ত্রণ করেছেন আয়োজকরা। উরুসের প্যান্ডেলের কাজের শুভ সূচনা করে সংবাদ মাধ্যমের সামনে প্রস্তুতি তুলে ধরেন উরুস কমিটির সভাপতি তথা সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা নুরুন নবী বরভুইয়া ও সোনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বরভুইয়া। আজকে আমরা হযরত সাহেব কিবলা জঞ্জারবালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজিমুস শান দরবার শরীফের বাৎসরিক উরুস মাহফিলের পবিত্র প্যান্ডেলের বুনিয়াদ আমরা এখন ডালিছি। আমরা গ্রামবাসী উরুস কমিটির সবার সহযোগিতায় আর আগামী 4 জানুয়ারি দিবাগত রাত শনিবার বরাক উপত্যকা তরা মণিপুর অন্যান্য আরও স্টেট থেকে অনেক দর্শকবৃন্দ জাইরিন হল এখানে উপস্থিত থাকবা, সুফিয়ান এজাম হল দেশ এবং বিদেশের উপস্থিত থাকবা। আপনারা সবাই যাইন যে জায়গা থেকে দেখতরা আমরা রাইস্কুর এই প্রোগ্রাম রে আপনারা প্রত্যেকের দাওয়াত থাকলো। আপনারা আগামী 4 জানুয়ারি শনিবার দিবাগত রাত এই উরুস মাহফিল আইয়া সব শরীক হইতে। আসসালামু আলাইকুম। হাইলাকান্দিতে আজমলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সমর্থকদের।
বদরুদ্দিন আজমল ও এআইইউডিএফ দল বিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এআইইউডিএফ দল থেকে বহিষ্কার করায় আজ বোয়ালিপাড় এলাকার নিজাম সমর্থকরা মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজমলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বোয়ালিপাড় যুব সমাজ। তাদের অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব মৌলানা বদরুদ্দিন আজমল নিজেই এআইইউডিএফ দলের ধ্বংসের প্রধান নায়ক। তারা দাবি করেন দলের বর্তমান সংকটের জন্য আজমলই দায়ী, কারণ তিনি নিজের স্বার্থে দলকে ভেঙে ফেলতে চাইছেন। নিজাম সমর্থকদের বক্তব্য, তারা কখনো এআইইউডিএফ দলকে ভোট দেননি, বরং তাদের ভোটের মূল কারণ ছিল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কর্মদক্ষতা এবং যোগ্য নেতৃত্ব। দুবার নির্বাচিত হয়ে নিজামুদ্দিন চৌধুরী জনগণের আস্থা অর্জন করেছেন এবং ভবিষ্যতেও তিনি ফের নির্বাচিত হবেন বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন সমর্থকরা। তোর সঙ্গে আমরা বলতে চাচ্ছি যে আলগাপুরের সম্মানিত বিধায়ক ইউডিএফ নয়, যদি উনি নির্দল না অন্য কিছুতে নির্বাচন লড়েন তাহলে আপনারা লিখে রাখুন 50,000-এর অধিক ভোটে বিজয়ী হবেন, কারণ ওনার পপুলারিটি, ওনার কর্মদক্ষতা। আজকে দেখেন বহিরাজ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে নিজামুদ্দিন চৌধুরী ছাড়া আনার কোনো লোক নেই। আগলাপুরে নয়, টোটাল হাইলাকান্দি জেলাতে কথা বলছি। তারপর রাস্তাঘাটে দেখুন, খেলাধুলা এগুলো আর গেলাম না, কিন্তু ওইটা বলতে চাচ্ছি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইটা দলকে ইউডিএফ পার্টি ডিস্ট্রিক্ট কমিটি এবং সেন্ট্রাল কমিটিকে জানিয়ে দিচ্ছি যে আপনারা যে আলগাপুরের সম্মানিত বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে যে নিলম্বিত করেছেন, এটার প্রমাণ 2000 পঞ্চায়েত নির্বাচনে তো পাবেনই পাবেন, 2024 এর চূড়ান্ত রূপ দেখতে পারবেন। ধন্যবাদ। বকরিহাওর ক্লাস্টার ভিত্তিক টিএলএম প্রদর্শনীতে প্রথম স্থান 147 নং বায়ারপাড় মক্তব। শনিবার বকরিহাওর বার্নামি এমই স্কুলে ক্লাস্টারের 10টি স্কুলের শিক্ষকগণ নিজ নিজ স্কুলের পক্ষ থেকে পৃথক পৃথক টিএলএম প্রস্তুত করে তা প্রদর্শন করেন। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মুজিবুর রহমান বরভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রদর্শনী সভায় মুখ্য বিচারকের ভূমিকায় ছিলেন হাইলাকান্দির শিক্ষাকুণ্ডের বিআরপি শশাঙ্ক দাস ও সহকারী বিচারকের ভূমিকায় ছিলেন বকরিহাওর ক্লাস্টারের সিআরসিসি ফারুক আহমেদ লস্কর। উদ্বোধনী বক্তব্য রাখেন বার্নামি এমই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। এদিন অনুষ্ঠানের মুখ্য বিচারক শশাঙ্ক দাস তার বক্তব্যে টিএলএম এর উপর গুরুত্ব রেখে দীর্ঘ বক্তব্য রাখেন। তাছাড়া সিআরসিসি ফারুক আহমেদ লস্কর তার বক্তব্যে বিভাগীয় কর্তৃপক্ষ টিএলএম এর উপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষাদান কার্যসূচি আরও এগিয়ে নিতে আহ্বান জানান তিনি, আর ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং পাঠদানের সরকারি নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। LPS सेकंड হইল কি বকরিহাওর এমবি স্কুল নিউমারেসির ক্ষেত্রে, থার্ড হইল কি 327 মগিয়ারপাড় এলপি স্কুল লিটারেসি, আর নিউমারেসি হইল কি মির্জামারা এলপি স্কুল মির্জামারা হানা। এখন আমি নিউমারেসির ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ দেব, সেকেন্ড প্রাইজ বকরিহাওর এমপি স্কুল, আর ফার্স্ট প্রাইজ বকরিহাওর এমপি স্কুল আমি দিয়ে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলায় বহু প্রতিভারা বেরিয়ে আসছে। রবিবার ধলাইয়ে খেল মহারণের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ শুরু করেছেন, যার মূল উদ্দেশ্য আসামের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন। গত বছর রাজ্যে সফলভাবে খেল মহারণ সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শুরু হয়েছে খেল মহারণ। ধলাই বিএনপি স্কুল ময়দানে রবিবার মশাল জ্বালিয়ে ধলাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই থানার ওসি জনপন বি, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, বিজেপি নরসিংপুর ব্লক মণ্ডলের সভাপতি বিধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস, ধলাইয়ের প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার খেল মহারণের ব্যবস্থা করছে।
এটা 2.0, সামনের বছর আসবে 3.0। কিন্তু এরপরেও যদি খেলাধুলার মান না বাড়ে তাহলে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। যারা আজকে এখানে এসছো তোমাদেরকে আমি অভিবাদন জানাই, কারণ জিপি লেভেলে তোমরা কম্পিটিশনে জয়ী হয়ে আজকে ব্লক লেভেলে এসেছো। তোমাদের পারফরমেন্স ভালো হয়েছে, যার জন্য আজকে ব্লক লেভেলে এসেছো। তোমাদেরকে একটা কথা বলবো যে পড়াশোনা ঠিক রাখবে, আর পড়াশোনা ঠিক রাখার পাশাপাশি খেলাধুলা করবে, দুটাই আমাদেরকে করতে হবে। আর খেলাধুলা করতে গিয়ে যদি পড়াশোনায় পিছিয়ে যায় তাহলে জীবনে পিছিয়ে পড়বে। পড়াশোনা ঠিক রাখবে, একই সঙ্গে খেলাধুলায় মনোনিবেশ করবে। আর সরকার ভালো পারফরমেন্স করলে সরকার দেখবে তাকে কিভাবে ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, আর ট্রেনিং এর ব্যবস্থা করে যাতে ভালো ইভেন্টে যোগ দেওয়া যায় তার ব্যবস্থা সরকার করে। আমাদের দেশে সরকারগুলো এখন এ ব্যাপারে নজর দিচ্ছে, কারণ কেন্দ্রের নজর আছে। আজকের দিনে শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। গুমরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 12টি দোকান সহ বাড়ি পুড়ে ছাই। মাদক বাজারে পুলিশ কর্মীকে হত্যা, এনকাউন্টারে আহত লরি চালক। হাইলাকান্দিতে রেশন কার্ড বন্টনের সূচনা, উপকৃত 1363 পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।